হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা যখন জিকির করে, ইজা যাকারাল্লাহ খানাসা, যখন জিকির করে শয়তান ঘুরে চলে যায়, ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন জিকির থেকে বিরত থাকে শয়তান তখন ধোঁকা দেওয়া শুরু করে। তাহলে বোঝা গেল সবকিছুর কারসাজি কলবের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মানুষ আল্লাহর জিকির করতে করতে কলবের মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে, একটা নূর হবে, আবার বলবে আল্লাহ, নূর হবে, আলহামদুলিল্লাহ বলবে, নূর পয়দা হবে। এইভাবে করে কলবের মধ্যে নূরের সৃষ্টি হয়ে যাবে, ঈমান বাড়া শুরু করবে, আর শয়তানের ওয়াসওয়াসা সব দূরে চলে যাবে। এবার কলবের চোখের মাধ্যমে যখন দেখবি আল্লাহর নূরের দ্বারাই দেখবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বানাই নাই, জিকির করেন, পরীক্ষা করেন। সত্য চির সত্য, সত্য সে সর্বথা, বুঝাবার নয় মাত্র বুঝিবারও কথা। সুবহানাল্লাহ। সত্য কথা বুঝাবো কেমনি করে? বুঝানো যাবে না, বুঝতে হবে। বুঝানো যাবে না, কভু আসি বিষে দংশিনী যারে, চির সুখী জন ভ্রমে কি কখন, ব্যথিতে বেদন বুঝিতে কি পারে, কভু আসি বিষে দংশিনী যারে। সাপকে ওর কামড় দিছে, কি ব্যথা কি কষ্ট লাগতেছে তুমি কি বুঝবা? যারে কামড় দিছে হি বুঝবে রে। জিকির করে মানুষ কান্দে, উহ আগ করে, ভিতরে এটা জজবা, এরা ফিরাইতে পারে না, তুমি তো বুঝবা না। তুমি ওই পথের প্রতীক হও, আল্লাহই বুঝবা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এদের মধ্যে জীবনের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সাধনা দিয়া এটা কাজ এটা করতে হয়।